সো বন্ধুরা, আমি এই স্টেশনটার প্রতি বিশেষ একটা মায়া জন্মে গেছিলো। এইখানে অনেক দিন থেকে ছিলাম। এখন আসলে এখান থেকে আজকে চলে যাচ্ছি আমি বেঙ্গালুরুতে। এই স্টেশনেই আমার টিকিট। তাই এই স্টেশনটার প্রতি আসলে বিশাল একটা মায়া জমে গেছে। এখানে আসলে আর কখনো আসা হবে না, জানি না হবে কি না। তবে এটাই লাস্ট দেখা এই স্টেশনটার। সো আপনারা চাইলেও আর এই স্টেশনটা আপনাদেরকে দেখাইতে পারবো না, এটাই লাস্ট। সো আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন ভালো করে বেঙ্গালুরুতে পৌঁছাতে পারি। আমার এখান থেকে টিকিট রাত 1টা বেজে। যদি আমি একটা জিনিস দেখাই, ওই যে এখানে উপরে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা কিন্তু আসলে চলতেছে। এখন ওই ঘড়িতে বাজে 10টা 55, আর এখন আমার মোবাইলও বাজে ঠিক 10টা 55। দেখেন স্টেশনটা আসলে কত সুন্দর একটা স্টেশন, তাই না? যে কেউ আসলে এই স্টেশনটাকে মিস করবে। বিশেষ করে লাইটিং স্টাইলগুলো, মানে এত সুন্দর করে লাইটিংটা করছে। লাইটিংয়ের কালারটাই এই স্টেশনের সৌন্দর্যটা আসলে তুলে ধরছে। তো বন্ধুরা চলুন আপনাদেরকে আমি স্টেশনটার ভিতরের অংশটা দেখাই। এর বাইরের থেকে ভিতরের অংশটা আরও কত বেশি সুন্দর, আপনারা দেখলেই মানে মুগ্ধ হয়ে। এই হলো ছাত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালের এক্সপ্রেসওয়ের স্টেশনগুলো, আর সামনের দিকে ছিল লোকালগুলো। ওই যে সামনে দেখা যাচ্ছে 1 থেকে 7 পর্যন্ত এগুলো লোকালের স্টেশন, যেগুলো শহরের মধ্যে ঘুরে। আর 8 থেকে 18 নম্বর স্টেশন যেগুলো, এগুলো হচ্ছে এক্সপ্রেস, যেগুলো দেশের বিভিন্ন রাষ্ট্রে যায় এই ট্রেনগুলো। স্টেশনের ফ্যানগুলো একবার দেখেন, কত বড় বড় ফ্যান, আর বাতাসও তো স্থির লেভেলের। এটা আসলে স্টেশনের লোকাল সেকশন। আর ওইদিকে গেট লক। আরে ভাই, পুলিশগুলো এত সুন্দর করে দৌড়াচ্ছে কেন? দৌড়াবে না পাবলিক পুলিশের ভয়ে, আর পুলিশ দৌড়াচ্ছে। আজব কাণ্ডকীর্তি। ওই যে এখানে যে ছবিটা দেখতেছেন যে বসে আছে, ইনি হচ্ছে ছাত্রপতি শিবাজি মহারাজ। ইনি একসময় এই মুম্বাই সেন্টারের মুম্বাই শহর পরিচালনা করতেন। স্টেশনগুলো দেখেন একবার, কি পরিমাণ জ্যাম স্টেশনগুলো। কত লোক, হাজার হাজার লোক বসে আছে যাওয়ার জন্য। কে কোন গন্তব্যে পৌঁছাবে। ইন্ডিয়ান আসলে ট্রেন ব্যবস্থাটা অসাধারণ সুন্দর। তবে আমার মনে হয় যদি ট্রেন সংখ্যা আরও একটু বেশি বাড়ানো যেত। কারণ ইন্ডিয়ান রেলওয়ে ট্রেনগুলোতে এত পরিমাণ ভিড় হয়, টিকিটই পাওয়া যায় না। 1 সপ্তাহ আগেই টিকিট কাটা লাগে। যদি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, ইন্ডিয়ান রেলওয়ের ব্যবস্থাটা। এই স্টেশনে দেখেন যখন যে ট্রেনটা আসতেছে, এখানকার যে পুলিশ, এই পুলিশ কিন্তু প্রত্যেকটা পাবলিককে, জনগণকে কিন্তু ওই সময় মানে ডেকে দিচ্ছে, মানে যদি কারো আর কি ট্রেন মিস না হয়। এই জন্য মানে যখন ট্রেন আসে প্রত্যেকটা মানুষকে ওরা ডেকে দিতেছে যে কেউ যেন না ঘুমিয়ে পড়ে। আবার যখন ট্রেন থাকে না তখন অনেকেই ঘুমায়, তখন প্রবলেম নেই। কিন্তু যখন ট্রেন আসে তখন আসার মুহূর্তে যেন কেউ যেন ট্রেনটা মিস না করে, এই জন্য বাঁশি দিয়ে সবাইকে অ্যালার্ট করতেছে, এবং কি কে কোথায় ঘুমিয়ে আছে সবাইকে আর কি জাগিয়ে দিতেছে। সো এই বিষয়টা আমাকে একদম অসাধারণ লাগছে, অনেক ভালো লাগছে। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি এখন মুম্বাই শহর থেকে বেঙ্গালুরু যাচ্ছি। তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। মুম্বাইয়ের ছাত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে বেঙ্গালুরু 1225 কিলোমিটার রাস্তা। 1225 কিলোমিটার রাস্তা। আমি যে ট্রেনটা বুক করেছি, এই ট্রেনটা স্লিপার ট্রেন। তো 1225 কিলোমিটার জার্নি করব আমি। এইভাবে শুয়ে শুয়ে যাওয়া যাবে। তো 1225 কিলোমিটারের ভাড়া আমার কাছে ধার্য করা হয়েছে 700 টাকা। তো দেখেন 700 টাকা দিয়ে আমি 1200 কিলোমিটার যেতে পারবো। এত আরামদায়ক আমি এর আগে কখনো আসলে যাইনি, বা এরকম রেল যোগাযোগ ব্যবস্থা এর থেকে আসলে সহজলভ্য আর হয় না। মনে হয় না যে এত কম খরচে দেশের এত উন্নত রেল যোগাযোগ সেবা আর অন্য কোনো দেশ দিতে পারে। দেখেন একটা মানুষ শুয়ে যেতে পারবে 1200 কিলোমিটার জার্নি। 1200 কিলোমিটার জার্নি আপনার ভাড়া নিচে আছে 700 টাকা। আপনি শুয়ে যেতে পারবেন।
মানে এর থেকে কম ভাড়া হওয়ার হয় না। যাই হোক, কালকে সারা রাত মোটামুটি ভালোই কাটলো, ঘুমও ভালো হইলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেনটা আসলে কত স্মুথলি চলতেছে। মানে আমি যে ট্রেনের মধ্যে আছি আমি বুঝতেই পারতেছি না যে ট্রেনটা চলতেছে না থেমে আছে। মানে ট্রেনে মানে সুন্দর একটা ঘুম হয়েছে, ঘরের মতোই ঘুম হয়েছে, মানে বিন্দাস। তো যাই হোক, এখন সকাল হয়ে গেছে, সামনে একটা স্টেশন আছে পুনে সম্ভবত, সামনে যে স্টেশনটা ওখানে আমরা নামবো, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো সকালকার, তারপরে ট্রেনটা আবার ছুটবে। আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে উত্তরপ্রদেশ বলে। তবে এই উত্তরপ্রদেশের আপনারা একবার দূরের ভিউটা একবার দেখেন, কত সুন্দর ভিউ, পাহাড়ি অঞ্চল, বাড়িঘর এখানে নাই বলতেই চলে, মানে খুব দূর দূর মানে ঘর বাড়ি, কিছু কিছু জায়গায় বাড়িঘর। আর এখানকে আবাদি জমি বলতে এগুলো সবই পাথর, মানে পাথর, কিছু কিছু জায়গায় আবাদ পানি হয়, তবে যদিও এখানে আবাদ করা সম্ভব এই মাটিগুলোতে, কিন্তু এগুলোতে আবাদ করবে মানে পানির খুব সংকট এইদিকে, মানে পানির জন্য অনেক মাটি এখানে পড়ে আছে, মানুষজন চাষবাস করতে পারতেছে না। তবে এখানকার ভিউগুলো কিন্তু, উত্তরপ্রদেশের ভিউটা কিন্তু আসলে অস্থির লেভেলের। মানে মনে হচ্ছে যদি একবার এখানে নেমে একবার ছুটে যেতে পারতাম সেই পাহাড়ের উঁচায় উঠে, মানে অন্যরকম একটা ভিউ লাগছে আর কি আমার কাছে। এখন আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এত সুন্দর একটা রাস্তা পাহাড়ের মধ্যে দিয়ে যে গেছে, গাড়িগুলো যে যাচ্ছে, মানে এত সুন্দর লাগতেছে। এরকম দৃশ্য মনে হয় শুধু সিনেমাতেই, মানে কিন্তু আসলে বাস্তবে যে এত সুন্দর একটা দৃশ্য আছে এটা আসলে আগে কখনো ভাবিনি।